ওয়াকফ বিল 2025 এবং এই বিল পাশ করতে বদ্ধপরিকর বিজেপি। এবং যেমনটা কিন্তু আপনাদেরকে একটু আগে মানুষবাবু বলছেন, মানুষ ভট্টাচার্য, যে একটা ঐতিহাসিক বদলের কথা বলছিলেন তিনি, ঠিক এই ঐতিহাসিক বদল কি, অর্থাৎ কি কি বলা হচ্ছে এই বদলের ক্ষেত্রে এক নজরে দেখা যাক। দেখুন, ওয়াকফে ঐতিহাসিক বদল, এক এক করে বদলগুলো দেখাবো আপনাদেরকে। যেখানে পরিষ্কার বলা হচ্ছে অধিকার খর্ব ওয়াকফ বোর্ডের, এটা কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র তরফের সূত্র অনুযায়ী আপনাদেরকে বলছি। ওয়াকফ সম্পত্তি ঘোষণা করবেন কারা? জেলা শাসকরা। এরই পাশাপাশি আর কি, ওয়াকফ সম্পত্তি অডিট করতে পারবে ক্যাগ। সরকারি সম্পত্তি ওয়াকফের হবে না। সিদ্ধান্তে বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন জানাতে পারবেন। আর কি বলা হচ্ছে, এরই পাশাপাশি আমরা আর কি জানতে পারছি, যে এই একাধিক বদল যেগুলো জানতে পারলাম আমরা, যেখানে সিদ্ধান্তে বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করতে পারবেন, বা যে কোনো সম্পত্তিকে ওয়াকফ বলা যাবে না, যে কোনো সরকারি সম্পত্তিকে ওয়াকফ বলা যাবে না। কারণ আমরা তো দেখেছি, ইতিহাস তো সেই কথাই বলছে, যখন তখন বলা হচ্ছে এই সম্পত্তি ওয়াকফের আন্ডারে রয়েছে, এটা ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হচ্ছে। এবং ঠিক এই জায়গা থেকে হয়তো এই বিতর্কের এবার অবসান হতে চলেছে। আপনাদেরকে এবার শোনাতে চাইবো এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ ঠিক কি বলছেন, শুনুন। এটা তো ওদের নীতি, মুসলিম তোষণের যে রাজনীতি একদিন এসছে, তাতে মুসলিমদের লাভ হয়নি। মুসলিম নেতারা আর যে পার্টি এটা নিয়ে করেছে তার নেতাদের লাভ হয়েছে। পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডের 1,48,000-এর বেশি সম্পত্তি আছে অন রেকর্ড। আমি কাগজ দিতে পারি কেউ চাইলে। তাতে বলুন তো কটা গরিব মুসলিমের সুবিধা হয়েছে? অথচ টিএমসি যারা নেতা মন্ত্রী আছে দেখুন, তারা সুবিধা নিয়ে কত বড় হয়ে গেছে। উন্নয়নের স্বাদ না দিয়ে খালি মুসলিম রেখে, ভোটার রেখে রাজনীতি করা হচ্ছে। একদিকে বিজেপি বদ্ধপরিকর এই বিল পাশ করানোর জন্য, অন্যদিকে অবিজেপি দলগুলি কিন্তু এর বিরুদ্ধে কথা বলছে। কি বলছেন কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি, শোনাবো। ওয়াকফ নিয়ে রাজনীতি বন্ধ করে মুসলমান সমাজের জন্য উন্নতি ঘটানো হোক, হিন্দুদের উন্নতি ঘটানো হোক, সেটা দেখুক। হিন্দু বেকার, মুসলমান বেকার, এই সরকার রাজ্যে কেন্দ্রে বোঝে না, অপদার্থ তার পরিচয়। আর তৃণমূলের তরফ থেকে বা কি বলা হয়েছে, কি বলেছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি, শুনুন। फुल डिस्कशन होगा, वोटिंग होगा, सब कुछ होगा। हम लोग डिस्कशन करेगा, बीजेपी डिस्कशन नहीं करना चाहता है। हम वी वांट टू डिस्कस द मैटर्स इन द फ्लोर ऑफ द पार्लियामेंट। वी वांट टू पार्टिसिपेट इन द वोटिंग, बट बीजेपी विल नॉट अलाउ टू डिस्कस। दे विल क्रिएट हल्ला गुल्ला। যখনই কোনো বিল আনা হয় তার বিরোধিতা যে করবে, যে বিরোধীরা, এটা একেবারে কিন্তু বারবার দেখা গেছে এবং ইতিহাস সেই কথাই বলেছে। তবে মোদী সরকার নিশ্চিত তারা জয় পাবেন, কারণ এই যে বিল, সেই বিলের মাধ্যমে যেমন একটা আমূল পরিবর্তন হবে এবং সেক্ষেত্রে কিন্তু সবারই ভালো হবে। তাই এক প্রকার বিজেপি যেমন বদ্ধপরিকর এই বিলটি পাশ করানোর জন্য, একই সঙ্গে জয় নিয়েও কিন্তু নিশ্চিত বিজেপি নেতৃত্ব। वक्फ बिल अनकॉन्स्टिट्यूशनल है। ये वक्फ बिल आर्टिकल 14, आर्टिकल 25, 26, 29 का ग्रेव वायलेशन है। ये वक्फ बिल नहीं है, बल्कि ये वक्फ बर्बाद बिल है। ये मिसलीड कर रहे हैं। तो ये किसी का प्रॉपर्टी हम वापस लेने का बात नहीं किया है, इधर माइनॉरिटी और मेजॉरिटी का। সরকার পক্ষ যতই বলুক না কেন, বিরোধীরা আছেন বিরোধিতাতেই। কিন্তু বিরোধীরা যতই বিতর্ক করুক, সংখ্যার অঙ্কে পাস হবেই এই বিল। কেন বলছি দেখুন একবার। লোকসভার মোট আসন সংখ্যা 543। বিলকে পাস করাতে প্রয়োজন 272 ভোট। এর মধ্যে এনডিএর কাছে 292 আসন, ইন্ডি জোটের 234, আর অন্যান্যদের হাতে 17 আসন। ওয়াকফ বিলকে সমর্থন করছে জেডিইউ, শিবসেনা, এলজেপি, আপনা দল, টিডিপির মতো রাজনৈতিক দল। বিরোধীদের গলা যতই চড়া হোক, সরকারের মনোভাব কিন্তু একই, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাস করানো নিশ্চিত। শুধু লোকসভার ভোটদানের আনুষ্ঠানিকতাটুকুই বাকি। আমি শুধু একটা কথা বলবো, যে ওয়াকফ প্রপার্টি হোক, দেবত্ব সম্পত্তি হোক, হোয়াট এভার ইজ, আমার মনে হয় এ বিষয়ে বিশদ আলোচনার মধ্যে দিয়ে, ঐক্যমতের মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সরকারের। মূল লক্ষ্যটা কি এই বিলের? দীর্ঘদিন ধরে এই ওয়াকফ প্রপার্টির নামে এদেশে যে কাণ্ড কারখানা চলে, সেগুলোকে আইনের আওতায় নিয়ে আসা। যে সাধারণ মানুষের সম্পত্তি হঠাৎ করে ওয়াকফ ডিক্লেয়ার করে দিলে পিলার টু পোস্ট দৌড়বে, তারা কোর্টে যেতে পারে না, কিচ্ছু না। সেই ওয়াকফ যারা ট্রাইব্যুনাল, সেখানে মুসলিম লোকরাই রয়েছে, তাদের কাছে গিয়ে পৌঁছবে। সেইটা সাধারণ মানুষ এখান থেকে মুক্তি পাবে। মহিলাদের অধিকার সংরক্ষিত হবে, অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে। ওয়াকফ বিল যে হাসতে হাসতে পাস করবে সরকার, তার শিশুও বোঝে। তাহলে অযথা বিরোধের কারণ কি?
ভুলভাল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করাই কি আসল লক্ষ্য? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।